আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার আরেকটি কলার বাগানের জন্য বাঁশ লাগবে, কারণ সেই কলার বাগানটিতে ঘেরা দিব, সেজন্য বাঁশ কাটবো। তো চলে আসলাম বাঁশ থোপে বাঁশ কাটার জন্য। হুম হুম ওইটা না, আগে এইটা। হ্যাঁ, যারা গ্রামে থাকেন তারা ভালো করেই জানেন যে বাঁশ কাটা কিন্তু খুব ঝামেলা। বাঁশ কাটা যায় কিন্তু বাঁশটা থোপ থেকে বের করতে খুব কিন্তু প্যারা হয়ে যায়। একটা মানুষের পক্ষে কিন্তু বাঁশ থোপ থেকে বাঁশ বের করা খুব টাফ হয়ে যায়। তাই আমি সঙ্গে একটা ছোটো ভাইকে নিয়ে আসছি। আজকে ও সহ বাঁশটি কেটে থোপ থেকে বের করে তারপরে খুঁটি বানাতে হবে। আর এই খুঁটিগুলো আগামীকালকে আমার কলার জমিতে নিয়ে গিয়ে এগুলো দিয়ে বেড়া দিব। তো সবাইকে অনুরোধ থাকলো আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটি লাইক দিবেন এবং একটি সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পাশে দেন। তোমার চোখে জোছনা ঝরে স্বপ্নের আসর না, রঙিন করে তোমার হাসি ওখানে একটু লাগে আছে। ছোঁয়া পেলে হৃদয় আমার গান গায় মেলে। করারটা দিতেন। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসা দীপ্ত আলোকে তোমার ছোঁয়ায় রঙিন আকাশ সারা জীবন পাশে থাকো ও প্রিয়। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে মনটা ভিজে প্রেমে রয়ে। তোমার কণ্ঠে সুরের মায়া মন হারায় রঙিন ছায়া তোমার ছোঁয়ায় বৃষ্টি হয়ে ওই পাশ থেকে চালাই দেবো, এই পাশ থেকে না, এই পাশটাই নিতে হবে। এই পাশ থেকে পশ্চিম পাশে চালাই শুধু পার হবে। নরম ছায়ায় সুখ দুঃখের বৃষ্টি হোক তোমার পাশে থাকবো লোক। তুমি যদি চাও আমি হারাবো, ভিডিওটা কাটে দিই। তোমার প্রেমে মিশে যাব। তোমার আকাশ তোমার তারায় আমার মন আজ চিরদিন রায়। তুমি আমার স্বপ্ন লোকে ভালোবাসার দীপ্ত আলোকে তোমার ছোঁয়ায় রঙিন আকাশ সারা জীবন পাশে থাকো ও প্রিয়।